সূর্যের নরম আলো শ্রীমঙ্গলের রাস্তাগুলো যেন সবুজের বুকে গড়ে ওঠা কোনো স্বপ্ন। দুই পাশে অসীম সবুজ চা বাগান, হালকা কুয়াশায় মিশে আছে চায়ের পাতা। রাস্তাটি সরু, কিন্তু প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্য। যেদিকে তাকাও শুধু চার সারি সারি গাছ। একটা গাছ শেষ হবার আগেই শুরু হয় অন্য এক সারি, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে বিশাল এক সৌন্দর্যের চাদর। হালকা বাতাসে চা পাতার দুল আর সেই সুবাস ছুঁয়ে যায় মন। চা বাগানের শ্রমিকেরা এখানে জীবনের প্রতি, তাদের হাসিতে, তাদের ঘানে এই বাগান যেন বেঁচে আছে। তারা প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। বাগানের মাঝে ছোট্ট দোকানগুলো মেলে দুধ চা বা 7 লেয়ার ট্রি। এক কাপ চায়ের দোয়ায় মিশে থাকে শ্রীমঙ্গলের গল্প। বসে গেলে মনে হয় সময় যেন এখানেই একটু থেমে গেছে। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, মনে হয় সৌন্দর্যের কোনো দৃশ্য চোখের সামনে। পাখির ডাকে, দূরে কোথাও জলপ্রপাতের মৃদু শব্দ, সব মিলিয়ে শ্রীমঙ্গল যেন প্রকৃতির শান্ত এক কবিতা। শ্রীমঙ্গলের চা বাগান শুধু ভ্রমণের জায়গা নয়, এটি একটি অনুভব, যেখানে সকল কোলাহল মিশে যায় সবুজের মাঝে। এখানে এসে বুঝতে পারি প্রকৃতির সৌন্দর্য কখনো ব্যস্ত জীবনের অংশ হতে পারে না, বরং জীবনের শান্তির কেন্দ্র। দিন শেষে যখন সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যায় চা বাগানের পেছনে, তখন মনে হয় আজকের দিনটা রেখে যেতে ইচ্ছে করে এই সবুজের মাঝে। এই শ্রীমঙ্গল শুধু একটি জায়গা নয়, এটি প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। আমরা এখন শ্রীমঙ্গলের পথে, প্রতিটা শ্বাসে মিশে থাকে চায়ের সুবাস। আর ভ্রমণ পিয়াসুদের এই সৌন্দর্য আসলেই উপভোগ্য। এই সৌন্দর্য উপভোগ করতে আমরা এসেছি শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের রাস্তা সহ চা বাগান, আমরা 7 লেয়ারের চা খেয়েছি এখানকার দুধ চা, আরো বাহারি রঙের চা খেয়ে আমাদের ভালো লেগেছে। আমরা এখন শ্রীমঙ্গলের রাস্তা চষে বেড়াচ্ছি, ঘুরছি ফিরছি। গাইস, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।